ক্যারিয়ার শেষ হয়েছে না? জি স্যার। খুব সম্ভবত। প্রিন্টিং এর কিছুই পড়াই নাই। প্রিন্টিং এর ক্যারিয়ার এন্ড প্রিন্টিং পড়াইছি, বাইন্ডার পড়াইছি, আফটার ওয়াশিং পড়াইছি। প্রিন্টিং এর ইনগ্রেডিয়েন্টস গুলো পড়াইছি। তোমরা বাসায় আর পড়ো না শিট গুলা, ক্লাসে যা পড়ায় দিই ওই পর্যন্তই। প্রত্যেকটা ব্যাচে এই কষ্টটা লাগে। আমি পড়াচ্ছি খুব কেয়ার নিয়ে না, তখন খুব কষ্ট লাগে। তখন মনে হয় এত কেয়ার নিয়ে পড়ানোর কি আছে, এই ধরনের স্টুডেন্ট গুলারে শিট গুলা বানাই, রাতের পর রাত জায়গা লেখা হাতে লেখি, কোনো নির্দিষ্ট কোনো বই নাই, চিন্তা ভাবনা করতে হয়। তারপরে বিভিন্ন ইনফরমেশন, এই জিনিসগুলো নিয়ে আর কোনো পড়াশোনা নাই, চিন্তা ভাবনা নাই, পরীক্ষার আগের রাতে পড়ে পড়ে পাশ করা। এই সিস্টেম গুলা তো ইন্টারমিডিয়েট পর্যন্ত কাজে দেয়, তাও কাজে দেয় নাই। কাজে দিলে তো আর এই কলেজে পড়তা না। এই সিস্টেমটি করছো পরীক্ষার আগের রাতে পড়ার, ওই সিস্টেম যদি কাজে দিত তাহলে তো বুয়েটে পড়তা, তাই না? আদৌ ওই সিস্টেম কাজে দেয় না, তারপরে ওই সিস্টেমের মধ্যে আছো। তোমার কম্পিটিটর শুধুমাত্র এই কলেজগুলোতে 700, বুটেক্সে 400, 1100 কম্পিটিটর প্রতি ব্যাচে। তুমি যখন পাস করে বেরোবা তোমার মতো 1100 স্টুডেন্ট বেরোবে। আর আগে পিছে তো দু এক ব্যাচ কম্পিটিটর থাকেই, কারণ একদম ফ্রেশার্স নেয় না, বলে ফ্রেশার্স অথবা 2 বছরের এক্সপেরিয়েন্স। 3300-3500 স্টুডেন্টের মধ্যে তোমাকে জব খুঁজে পাইতে হবে, এত ভ্যাকেন্সি নাই। আমার কথা বুঝছো? এত ভ্যাকেন্সি নাই। এর ফলে যেটা হয় যে তোমাদের বড় ভাইদের অনেকেই একদম থার্ড ক্লাস ফ্যাক্টরি গুলোতে জয়েন করে, অথবা কোনো ফ্যাক্টরিতে জয়েন করতে পারে না। এছাড়া যেটা ঘটে, ফ্যাক্টরি গুলোতে জয়েন করে কিন্তু কাজ পারে না, কাজ আর বোঝে না, আবার শুরু থেকে শুরু হয়। মনে হয় যেন সে একটা ইন্টার পাস করা ছেলে, তাকে একটা ফ্যাক্টরি দয়া করে নিয়ে কাজ শিখাচ্ছে, জানাচ্ছে। এর রিজনটা হচ্ছে স্টুডেন্ট লাইফে পড়াশোনা না করা, কোন রকম কিছু না শিখে শুধুমাত্র নাম্বারের পিছনে ছোটা। নাম্বারের পিছনে যারা ছোটে তারাই তো পরীক্ষার আগের রাতে পড়ে। পরীক্ষার আগের রাতে পড়ার উদ্দেশ্য কি? জাস্ট পাস আউট, এক্সামটাকে পাস করা। আর ভালো রেজাল্ট করার রহস্য হচ্ছে ওইগুলা এখন আর চলবে না। ভালো রেজাল্ট করার যে সমস্ত রহস্য ছিল সেগুলো এখন আর চলবে না, দিন বদলায় গেছে। আর সিজিপি দিয়া কাউরে চাকরি দেয় না। আমার মোটিভ থাকে বা আমাদের মোটিভ থাকে তোমাদেরকে এমন ভাবে প্রস্তুত করে দেওয়া যাতে ফ্যাক্টরি গুলোতে গেলে লজ্জায় না পড়ো। তোমাদের মোটিভ থাকে এমন ভাবে এখান থেকে পার হয়ে যাওয়া, কোন রকম পড়ে টরে খালি পাস করা। দুইজনের মোটিভ যখন না মিলে
তখন একটা এক্সপেকটেশনের মধ্যে কি ঘটে, ফারাক ঘটে। ফারাক, এক্সপেকটেশনের মধ্যে যখন একটা ফারাক ঘটে, মানে বিচ্যুতি ঘটে, তখনই মানুষ কষ্ট পায়। ক্যারিয়ারের পরে আছে বাইন্ডার। বাইন্ডার পড়বা, খুবই সহজ ভাষায় লেখা। শীটগুলো এমন ভাবে লিখছি যে বাইন্ডার মেবি আমি পড়াইছি বলতে পারতেছ না। আফটার ওয়াশিং ও পড়াইছি। আফটার ওয়াশিং পড়ানোর কিছু নাই, ডিটারজেন্ট দিয়ে ধোয়া। বাইন্ডার আর আফটার ওয়াশিং এই দুইটা টপিকস পড়ে যদি কোনো কোশ্চেন থাকে তাইলে করবা। এই লেভেলের পোলাপানদের ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ানোর কিছু নাই, সরেও সরে আনা, তারপরও ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ায়। এইরকম করে পড়াশোনা করলে আর পড়াইতে ইচ্ছা করে না। লামসাম পড়াইতে তো আমরাও পারি, অনেকেই পড়ায়, গেস্ট টিচাররা আসে লামসাম পড়ায়। অনেক গেস্ট টিচার আসতেই চায় না তোমাদের এই এই ধরনের কর্মকাণ্ডের কারণে। ভালো ভালো টিচাররা আসতেই চায় না। পিএইচডি করা, মাস্টার্স করা টিচাররা যাদের কাছ থেকে তোমাদের কোয়ালিটি ডেভেলপ হইতো, তারা আসতেই চায় না। পড়ালেখা নাই, খালি ধান্দায় থাকো। ফার্স্ট ইয়ার কোন সময় ঢুকবে, র্যাক দিবা, মজা করবা, খেলাধুলা করবা, কালচারাল প্রোগ্রাম করবা। এগুলা করতে মানা করি না, পড়ালেখা কইরা তারপরে ওগুলা করতে হয়। এগুলা সব হলো জিরো, পড়ালেখা হলো ওয়ান। ওয়ান থাকলে ওয়ানের পরে যত জিরো দিবা ওগুলার ভ্যালু ক্রিয়েট করবে। কিন্তু যদি ওয়ান না থাকে, খালি জিরো 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 দিয়া গেলে কোনো ভ্যালু ক্রিয়েট করবে না। পড়ালেখা ঠিক রেখে কালচারাল প্রোগ্রাম করো, র্যাক দাও, আর কি কি করো, খেলাধুলা করো, এই ক্লাব সেই ক্লাব করো, কোনো সমস্যা নাই। পড়ালেখাই করো না আর বাকি সব করো, কোনো ভ্যালু নাই। আজকের টপিকস হচ্ছে অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট। এটা কাপড়ের মধ্যে দেওয়া হয় কাপড়কে আরো বেশি সাদা দেখার জন্য। সাধারণত ডিটারজেন্টের মধ্যে ইউজ করি। এছাড়াও আমরা কোনো কাপড়কে রং করলে ওই রঙের মধ্যে, রং করার পরে, ডাইং করার পরে এই অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্টটা দেই, যাতে করে ওই রংটাকে আরো উজ্জ্বল দেখা যায়। বিভিন্ন ডিটারজেন্টের অ্যাডের মধ্যে দেখবা ধবধবে সাদা করে, উজ্জ্বল সাদা করে, এরকম অ্যাড দেয় না? ওই ডিটারজেন্ট গুলোতে অ্যাকচুয়ালি অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট থাকে।
এটার আরেক নাম অপটিক্যাল হোয়াইটেনিং এজেন্ট, ব্রাইট করা বা হোয়াইট করা। অপটিক্যাল মানে হচ্ছে লাইট, আলো। আলো পড়লে সে আরো বেশি ব্রাইট হয়। যেমন ধরো কিছু মেকআপের মধ্যে, মেকআপ করে না মেয়েরা, ওই যে ওটার মধ্যে অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট থাকে। আপনি কিনা ক্যামেরা ফ্ল্যাশ করে অনেকে, কিন্তু যে মেকআপ করছে ক্যামেরার ফ্ল্যাশ করছে আর সাদা হয়ে গেছে, তো ক্যামেরাতে তাকে সাদা দেখা যাচ্ছে, কজ হচ্ছে অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট। যে ফ্ল্যাশ করছে সেই সেখানে ব্রাইটনার বা হোয়াইটনারটা কাজ করা শুরু করছে। এই ব্রাইটনিং বা হোয়াইটনিংটা হয় আসলে, এটার আরেক নাম হচ্ছে ফ্লোরোসেন্ট ব্রাইটেনিং এজেন্ট। ফ্লোরোসেন্স থাকার কারণে, কি থাকার কারণে? ফ্লোরোসেন্স, এই কারণে এটা ফ্লোরোসেন্ট। ফ্লোরোসেন্সটা হচ্ছে ভার্ব আর ফ্লোরোসেন্টটা হচ্ছে নাউন। তো শুরুতে আমাদেরকে জানতে হবে যে ফ্লোরোসেন্সটা কি। ফ্লোরোসেন্স অ্যাকচুয়ালি এক ধরনের লুমিনেন্স। লুমিনেসেন্স। CENSE। এই লুমিনেসেন্স হচ্ছে দুই প্রকার, মানে আলো পড়লে জলজল করে ওঠে, এই জিনিসটাকে বলি আমরা লুমিনেসেন্স। কোনো কিছুর উপর আলো পড়লে সে আরেকটু হোয়াইটার বা ব্রাইটার, জলজল করে উঠবে, এটাকে বলি হচ্ছে লুমিনেসেন্স। লুমিনেসেন্স দুই প্রকার, একটা হচ্ছে ফ্লোরোসেন্স, FLUORESCENCE, আর একটা হচ্ছে ফসফোসেন্স, PHOSPHORESCENCE। এখন এই ফসফোসেন্স আর ফ্লোরোসেন্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ফসফোসেন্সটার মধ্যে যখন আলো পড়ে তখন সে সাথে সাথে জলজল করে না, সে ওই আলোটাকে রিজার্ভ করে। রিজার্ভ করে তার ইলেকট্রন গুলাকে এক্সাইটেড করে রাখে। যখন অন্ধকার হয় তখন সে আলোটাকে রিমিট করে। বুঝতে পারছো? যখন তার উপরে আলো পড়ে তখন সে সেটাকে তার মলিকুলের মধ্যে প্রিজার্ভ করে রাখে, অন্ধকার হইলে এই আলোটাকে রিমিট করে। যেমন ঘড়ির কাঁটার মধ্যে দেই না এক ধরনের, যেটাকে আমরা বলি রেডিয়াম, আসলে রেডিয়েশন করে আর কি। এই ইমিট করা কে বলি আমরা রেডিয়েশন করা, রেডিয়েশন করে, হ্যাঁ, বা ইমিট করে, এই জন্য এটাকে আমরা বলি রেডিয়াম, EMMIT। তো এটা হচ্ছে এক ধরনের, যে তুমি দিনের বেলা সূর্যের আলো পড়লো এবং যখনই রাত হইলো তখনই সে ওইটাকে ইমিট করা শুরু করলো অন্ধকারে, এটাকে বলতেছি আমরা ফসফোরোসেন্স। আর ফ্লোরোসেন্সটা হচ্ছে ইনস্ট্যান্ট ইমিট করে। তোমার যখনই আলো পড়বে তার গায়ে, তখনই তার ভিতরের স্পেশাল ইলেকট্রন গুলা, যেই কম্পাউন্ডের কারণে সে ফসফোসেন্স, ওই কম্পাউন্ডের ইলেকট্রন গুলো এক্সাইটেড হয়ে সাথে সাথেই এমিশন শুরু হয়। ফর এক্সাম্পল, রাস্তার পাশে, হাইওয়েতে রাস্তার পাশে দেখবা বিভিন্ন সিগন্যাল থাকে, ওই সিগন্যাল গুলোতে যখন গাড়ির লাইট এসে পড়ে, রাতের বেলা ভালো মতো দেখা যায়, গাড়ির লাইট এসে পড়ে তখনই সেটা জলজলিয়ে দেখবা যে একটা ক্রস বেল্ট থাকে লাল রঙের, হ্যাঁ, ওই ক্রস বেল্টটার মধ্যেও ফ্লোরোসেন্স দেওয়া থাকে। যখনই কিনা গাড়ির লাইট ওদের গায়ে এসে পড়ে তখনই ওইটা জ্বলে ওঠে। দেখছো এরকম? আর এগুলা দেখছো? স্যার জি পোল, স্যার। যে হ্যাঁ, বড় বড় যে পোল আছে না স্যার, পোলের সামনে যে পিলার গুলো দেয়া থাকে লাল আর সাদা হ্যাঁ, কালার হ্যাঁ, ওই করে। পিলার গুলার গায়েও, হ্যাঁ, হ্যাঁ, ওই বড় বড় ইয়েগুলাতে, ব্রিজ গুলাতে পাশে যে পিলার গুলা দেওয়া থাকে ওগুলার গায়েও দেওয়া থাকে, রাইট। তো যেইটাতে, ওগুলা হচ্ছে ফসফোসেন্স, ঠিক আছে, যেগুলাতে লাইট পড়ার সাথে সাথে ইমিশন শুরু হয়ে যায়, রেডিয়েশন শুরু হয়ে যায়,
ওগুলো হচ্ছে ফসফোসেন্স, এবং লাইট না থাকলে রেডিয়েশন হয় না ফসফোরেসেন্সে, আর সরি ফ্লোরোসেন্সে। আর ফসফোরেসেন্সে হচ্ছে লাইট পড়বে কিন্তু কোনো রেডিয়েশন তখন হবে না, অন্ধকারে সে রেডিয়েশন দিবে, যেমন ঘড়ির কাঁটার মধ্যে থাকে। তারপরে বিভিন্ন যে আমার বাচ্চা চাঁদ তারা এগুলা সিলিং এর উপরে লাগায় রাখছে, এগুলো হচ্ছে দিনের বেলা আলো নেয়, এরপরে যখন এই লাইট বন্ধ করি রাত্রেবেলা তখন ওই চাঁদ তারা গুলো জ্বলতে থাকে। রেডিয়াম, যেটাকে আমরা বলি রেডিয়েশন করে আর কি, রেডিয়াম বলি আমরা। বেসিক্যালি রেডিয়াম এক ধরনের ফসফোরেসেন্স, কিন্তু রেডিয়াম ছাড়াও আরো অনেক কেমিক্যাল আছে যেগুলো ফসফোরেসেন্স আছে। ক্লিয়ার না? জি স্যার। তো অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্টের মধ্যে আমরা আসলে এই ফ্লোরোসেন্সটা ইউজ করি, তাই এটা ফ্লোরোসেন্ট ব্রাইটেনিং এজেন্ট। ঠিক আছে? তো এই ফ্লোরোসেন্ট বা ফসফোরেসেন্ট এদের হয় কি আসলে? এদের মধ্যে আসলে হয় কি, এরা তোমার এমনিতে তো ওয়েভ যে লেন্থটা লাইটের, এই ওয়েভ লেন্থটা ছোট থেকে আস্তে আস্তে বাড়তে থাকে। ছোটর দিকে যখন থাকে, ধরো 10⁻⁻16, হ্যাঁ, এদিকে থাকে তোমার গামা রে, আলফা গামা বিটা, হ্যাঁ, আলফা গামা বিটা এই ধরনের রে গুলা থাকে, আস্তে 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 বাড়তে থাকে। আলফা সবচেয়ে ছোট, গামা বিটা এরকম বাড়তে বাড়তে আরেকটু বড় হয়, তখন হয় এক্স রে। এগুলা পড়ছো না ইয়েতে, ইন্টারমিডিয়েটে, কিন্তু পরীক্ষার আগের রাতে পড়ছো, মনে নাই। এখনো পড়বো, পরীক্ষার আগের রাতে ফ্যাক্টরিতে গেলে মনে থাকবে না। তারপরে ফ্যাক্টরিওয়ালারা কি করবে জানো? গালিগালাজ করবে। বালসাল টিচার গো কাছে পড়ালেখা করছে, বালসাল কলেজ থেকে বইরা আইছে, হ্যাঁ, মানে মুখে মুখে এগুলা বলবে, তোমাদের পিছনে বলবে, কখনো কখনো সামনে বলবে সুযোগ পেলে, যখন একটা ভুল কাজ করবা সামনাসামনি বলবে, আর এমনি বলবে পিছে পিছে। ফ্যাক্টরিওয়ালারা মানে তোমার ম্যানেজারও কবে, আবার তোমার সুপারভাইজারও, তোমার নিচে যেটা আছে সেটাও কইবো, এটা তো তোমার স্যার কইতে চাইবো না। ঠিক আছে? স্যার না করার তার রিজন কি? ওয়ার্কার গো কাছে কইবো যে এটা পড়ালেখা করে আহে নাই, কি এর ইঞ্জিনিয়ার, ঘরে ঘরে ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ঠিক আছে? মানে ইঞ্জিনিয়ারিং এর মায়ের বাপ করে ছেড়ে দিব। আর হইলো গিয়া ম্যানেজার তো তোমার মনে করো কোনো মানুষই মনে করবো না, তখন বুঝবা এই যে আজকে যে কষ্টগুলা দিতেছো টিচারকে, তখন ওই কষ্টগুলা বাপ মা আর শিক্ষককে কষ্ট দিলে জানো তো এগুলো আবার রিপিট আসে কয়েক গুণে। তখন যখন ফ্যাক্টরিতে যাইবা এগুলা কয়েক গুণে রিপিট আসবো। ওই সময় না কানতে পারবা, না কাউরে কিছু কইতে পারবা, না সইতে পারবা, না পড়ালেখা করার টাইমটা পাইবা। আচ্ছা, এক্সরে, ইউভি। এক্সরে পরে যে রশ্মিটা হয় সেটা হচ্ছে আলট্রাভায়োলেট। ইউভি রে আরেকটু বড় লেন্থ, তার চেয়ে বড় লেন্থ হচ্ছে তোমার আমরা যেই লাইট গুলা চোখে দেখি, হ্যাঁ, ওই রেঞ্জের লাইট গুলা। এই রেঞ্জের লাইট গুলা শুরু হয় সাধারণত 400 ন্যানোমিটার থেকে। এগুলা তো মাইনাসে ছিল। যে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে লাইট গুলাকে আমরা আসলে দেখতে পাই। তো এই লাইট গুলা আবার একটু বড় করে দেখাইলে যেটা হয়, 7টা ভাগে বিভক্ত। ভিবগিয়র, ভায়োলেট, ইন্ডিগো, রেড, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, সরি রেড না, ভিভ, ব্লু, ভিভ গিয়র, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। ঠিক আছে? রেডের পরে আর আমরা চোখে দেখি না। রেডের পরে শুরু হয়ে যায় ইনফ্রারেড, আইআর। আইআরটা আসলে হচ্ছে তোমার বড়, অপেক্ষাকৃত রেডের চেয়ে অপেক্ষাকৃত বড় ওয়েভলেন্থ, এবং এটা হিট, তাপ ইমিশন করে। হিট ইমিশন করার সময় যেমন কয়লা পুড়ালে যে লালটা হয় সেটা হচ্ছে ইনফ্রারেড, এবং এখান থেকে দেখবো তাপও নির্গত হয়। তারপরে এই আইআর দিয়ে আমরা সাধারণত যে টিভির রিমোট কাজ করে না, টিভির রিমোটটা আমরা আইআর ইউজ করি। টিভির রিমোট চাপ দিলে দেখছো লাল রঙের হয়ে জ্বলে, দেখো নাই? হ্যাঁ স্যার, ক্যামেরার মধ্যে দিলে তখন লাল লাল আলো দেখা যায়। হ্যাঁ স্যার, ওই ক্যামেরার মধ্যে দিলে তখন লাল আলো দেখা যায় আর কি, টিপ দিলে। ক্যামেরার মধ্যে দিলেও দেখা যায়, আবার
তুমি চাপ দিয়ে একটু ওই যে বাল্বের মধ্যে লাইটটার মধ্যে তাকায় দেখো লাল লাল দেখা, ক্যামেরার মধ্যে দিলে তো দেখা যায়, ক্যামেরায় ধরা পড়ে। আচ্ছা, আইআর এর পরে শুরু হয় হচ্ছে মাইক্রোওয়েভ, ঠিক আছে, এটা আরো বড় ওয়েভলেন্থ। তারপরে শুরু হয় এফএম, এফএম হচ্ছে রেডিও ওয়েভ, ঠিক আছে। তারপরে মিডিয়াম ওয়েভ, তারপরে এএম, এরকম করতে করতে ওয়েভ গুলা বাড়তে থাকে। এগুলো সবই রেডিও ওয়েভ। এরপরে লং রেডিও ওয়েভ, রেডিও ওয়েভই হচ্ছে সবচেয়ে বড় ওয়েভ, ঠিক আছে। মাইক্রোওয়েভের পরেই রেডিও ওয়েভ গুলা শুরু হয়ে যায়। আচ্ছা, এখন এই লুমিনেন্স গুলা করে কি, লুমিনেন্স গুলার উপরে আসলে আলট্রাভায়োলেট রেটা আইসা পড়ে। মানে যখনই একটা সূর্যের আলো পড়ে, সূর্যের আলোতে যেগুলো সবই থাকে, শুধুমাত্র আমরা চোখে দেখি এগুলা, কিন্তু বাকি সবই থাকে। আলট্রাভায়োলেট রেটা যখন এদের উপরে পড়ে তখন সে আলট্রাভায়োলেট রেটাকে অ্যাবজর্ব করে, এই ইউভিটাকে সে অ্যাবজর্ব করে, তার ভিতরের মলিকুলটা এক্সাইটেড হয় এবং সে ইমিট করে আমাদের চোখে দেখা আলোগুলা। যার কারণে চোখে দেখা আলোগুলার মধ্যে এই যে ভায়োলেটটা কি সবচেয়ে বেশি, ভায়োলেট, ইন্ডিগো, এগুলাকেই এই রেঞ্জের আলোগুলাকেই সে ইমিট করতে থাকে। ভায়োলেট, ইন্ডিগো, ব্লু পর্যন্ত সামটাইমস, বাট নট ব্লু, ভায়োলেট আর ইন্ডিগোটাকেই সে ইমিট করে, অ্যাবজর্ব করে। ইউভি ইমিট করতে থাকে ভায়োলেট আর কি ইন্ডিগো লেভেলের লাইটটা, ঠিক আছে। স্যার আমরা তো ওই জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণ এগুলো ব্যবহার করি আর কি। কি জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণ আর কি আলট্রাভায়োলেট ব্যবহার করা হয়। হুম, কারণ এখানে কিছু তোমার ফ্লোরোসেন্স দেওয়া থাকে, জি স্যার। কিছু ফ্লোরোসেন্স কালার দেওয়া থাকে। টাকা যখন প্রিন্ট করে, টাকার কালার গুলোর মধ্যে কিছু ফ্লোরোসেন্স কালার দিয়ে দেয়, যাতে করে জাল টাকা কিনা ওটা ট্রেস করা যায়। টাকা প্রিন্ট করছে না, টাকার রঙের মধ্যে ফ্লোরোসেন্স রং দিয়ে দেয়, ফ্লোরোসেন্স দিয়ে দেয়, অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট দিয়ে দেয়। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো তাহলে ফ্লোরোসেন্স গুলোর মধ্যে কি হয়, আলট্রাভায়োলেট রেকে সে অ্যাবজর্ব করে, আর ভিজিবল লাইটকে সে ইমিট করে বা রেডিয়েট করে, রেডিয়েশন হয়, ঠিক আছে, ইনস্ট্যান্ট। এখন এটার ইউজটা কেন আমরা করি? অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট গুলো আসলে হচ্ছে তোমার চোখকে একটা ধাঁধার মধ্যে ফেলে। আসলে এটা হোয়াইট না, কিন্তু যতটা না হোয়াইট তার চেয়ে বেশি হোয়াইট তোমার চোখে দেখাচ্ছে, রাইট? কারণ সে আলট্রাভায়োলেট কে ইমিট করে ব্লুটাকে রিফ্লেক্ট করতেছে। তো অ্যাকচুয়ালি আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলা যেটা হয়, প্রত্যেকটা টেক্সটাইল ম্যাটেরিয়ালে হোক সে ন্যাচারাল অথবা সিনথেটিক, তার মধ্যে কিছু ইয়েলো কালার পিগমেন্ট থাকে, ইম্পিউরিটিস থাকে, তাই না? জি স্যার। ইয়েলো কালার ইম্পিউরিটিস থাকে। এই ইয়েলো কালার ইম্পিউরিটিস গুলা ফ্যাব্রিকটাকে ডাল করে ফেলে। এখন ফ্যাব্রিক হোয়াইট করার জন্য আমাদের হাতে নাম্বার 1 হচ্ছে এটাকে টোটালি ব্লিচ করে ফেলা। টোটালি যখন আমরা ব্লিচ করব, ফ্যাব্রিকের ক্ষতি ছাড়া কখনোই টোটালি ব্লিচ করা সম্ভব না। তুমি যখন কালারকে টোটালি ব্লিচ করে ফেলতে যাবা, তখন কিছুটা ফ্যাব্রিকেরও ক্ষতি হবে, হবে না? জি স্যার, হতে হবে। আচ্ছা, কিভাবে হবে? কজ হচ্ছে ব্লিচিং এজেন্ট গুলা কালার কম্পাউন্ডের ডাবল বন্ড গুলাকে যেরকম ভেঙে ফেলে, এরকম তোমার ফ্যাব্রিকের ভিতরে কটনের ডাবল বন্ড গুলাকেও ভাঙবে। কটনের মধ্যে যে বন্ড গুলা পাবে সেগুলোকেও সে অ্যাটাক করবে। তো কালার একদিক থেকে যাবে, আরেক দিক থেকে কটনটাও স্ট্রেংথ হারাবে, দুর্বল হয়ে পড়বে। দুর্বল হয়ে যাবে, রাইট। আচ্ছা, এই গেল একটা। 2 নাম্বার হচ্ছে ব্লু ইউজ করা। ব্লু কালার মানে হচ্ছে ক্রোমোফোর থাকে, যেটাতে ক্রোমো
ক্রোমোফোর থাকে যেটাতে, হ্যাঁ, ডাইস গুলোর মধ্যে আসলে ক্রোমোফোর থাকে। ক্রোমোফোর বিশিষ্ট, ব্লু ক্রোমোফোর বিশিষ্ট কালারকে আমরা ইউজ করব। এটাকে যখন আমরা হলুদ কাপড়ের মধ্যে দিব তখন ওইটা অপেক্ষাকৃতভাবে উজ্জ্বল হবে, কারণ ইয়েলো আর ব্লু মিলে তোমার হোয়াইট হয়। বুঝতে পারছো? ছোটবেলায় স্কুলের শার্ট গুলো যখন হলুদ হয়ে যেত তখন কারো বাসায় কি এরকম করতো যে রবিন লিকুইড ব্লু দিয়া শার্টটা ধোয়ার পরে এরপরে একটু ওয়াশ করে নিত? এরকম স্যার হয়েছে? ওই নীল, স্যার নীল দিত যে। হ্যাঁ হ্যাঁ, নীল। নীল যেটা, ওইটা হচ্ছে নীল রং, হ্যাঁ, ক্রোমোফোর বিশিষ্ট নীল। বাজারে যে নীলটা আমরা দেই ওটা আসলে ক্রোমোফোর বিশিষ্ট নীল। ওইটা দিলেও ফ্যাব্রিকটা হোয়াইট হয়। কিন্তু এই ব্রাইট হোয়াইট, ব্রাইট হোয়াইট না। এই হোয়াইটটা কি? ডাল হোয়াইট। ডাল হোয়াইট কেন? কারণ হচ্ছে এই হোয়াইটটা যে দিচ্ছি এই হোয়াইট করার জন্য, সেই হোয়াইটটা আসলে আমাদের একটা ব্লু কালার, মানে আমাদের ভিজিবল লেন্থের ব্লু, যে রংটাকে আমরা দেখতে পাই। সূর্যের আলোর মধ্যে যে ব্লুটা থাকে এই ব্লুটাকে অ্যাবজর্ব করে, শোষণ করে, তারপরে আমাদের ওই ইয়েলো কালারটাকে রিমুভ করতেছে। ইয়েলো কালারটাকে রিমুভ করে দুইটা মিলায়া হোয়াইট বানাইতেছে। তাহলে আমাদের সূর্যের আলো থেকে দুইটা রং নিঃশেষ হয়ে যে হোয়াইট হচ্ছে। তাইলে এই কারণে যেহেতু দুইটা রংকে সে খেয়ে ফেলতেছে, সেই কারণে এটা ডাল হয়ে যাচ্ছে। বুঝো নাই? স্যার ডালের আর অর্থটা কি স্যার? অপটিক্যাল, হ্যাঁ, স্যার ডালের অর্থটা কি? ও আমার আল্লাহ, এই ডালের অর্থ কি? ডাল, ডাল, GULL, ডাল মানে কি? এক মিনিট তোমাকে বলতেছি। এনিওয়ান, কেউ জানো না ডাল মানে কি? ডাল হচ্ছে ব্রাইটের বিপরীত স্যার শব্দ। ইয়ে আর কি, জি স্যার, ও উজ্জ্বলের মানে শুষ্কটা বেশি বিপরীত তো একটা ডাল নীরব মানে, এরকম কিছু আর কি। হ্যাঁ, যেমন মনে করো আমরা বলি না ব্রাইট স্টুডেন্ট, আরেকটা দেখবে ডাল স্টুডেন্ট, ওইরকম ডাল মানে অনুজ্জ্বল। অনুজ্জ্বল, নিরস, ডাল এরকম কিছু একটা। ডাল মানে হচ্ছে অনুজ্জ্বল। হোয়াইট বাট উজ্জ্বল না, ধবধবে সাদা না। কারণ কি? কারণ আমাদের ভিজিবল লাইটের মধ্যেই দুইটা লাইটকে লিমিট করতেছে। আর অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট কেন এরকম ব্রাইট? কজ হচ্ছে সে আমাদের ভিজিবল লেন্থের লাইটের মধ্যে শুধুমাত্র ইয়েলোটাকে নিঃশেষ করবে, আর আরেকটা যেই লাইট নিচ্ছে ইউভি, সেটা আমাদের ভিজিবল রেঞ্জের বাইরে। এই দুইটা মিলায় আসে হোয়াইট বানাচ্ছে, যার কারণে আমাদের ভিজিবল লেন্থের লাইট গুলা কি থাকতেছে? অব্যবহৃত থাকতেছে এবং আমাদের চোখে এসে পড়তেছে। একদিকে হোয়াইট, আরেকদিকে আমাদের ভিজিবল লেন্থের সবগুলা লাইটই সে ফেরত পাঠাচ্ছে, যার কারণে সবাই
অ্যাটেন্ডেন্সটা ইনবক্সে দিয়ে দাও। ক্লাস কেমন হয়েছে না হয়েছে, কে কেমন পড়ায়, ওটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাটেন্ডেন্স নিচে নাকি। বুঝো নাই? অ্যাটেন্ডেন্স আছে মানে হলো ক্লাস 100% ওকে। ক্লাসের কোয়ালিটি কি, কেমন পড়াইছে, কি পড়াইছে, ওটা ইম্পর্টেন্ট না। সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। বাংলাদেশে কিছু ইঞ্জিনিয়ার বানায় দিই, কিছু ইঞ্জিনিয়ার উপহার দিই এই জাতিকে।